ইভেন ছাত্র শিবির করাটাও তো অন্যায় ছিল। তাদেরকে যে পরিমাণে আঘাত করা হতো, হল থেকে মেরে বের করে দেওয়া হতো, আবার পিটানোর পরে পুলিশে সোপর্দ করা হতো, প্রক্টর সেই কাজগুলো করতো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মারলে জরিমানা হয়, ইসলামী ছাত্র শিবির মারলে কোনো জরিমানা নাই। দীর্ঘদিন ধরে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে ইসলামী ছাত্র শিবিরকে যেভাবে মানুষের সামনে উপস্থাপন করছে, এরা নারী বিদ্বেষী, এরা হচ্ছে রক কাটে, এরা হচ্ছে রাজাকার আলবদর, তারপর এরা দেশদ্রোহী, এই কথাগুলো শোনানো হয়েছে। প্রমাণ ছাড়া মিথ্যাচার করা এটা তাদের স্বভাব, এবং কোনো কিছু ঘটার আগেই তারা দায় চাপিয়ে দেয় একেবারে, হ্যাঁ এটা ঘটছে তাহলে এটা ছাত্র শিবির ঘটাইছে। মিথ্যাচারের জবাবগুলো ছাত্ররাই দেয়, যেটা বিভিন্ন জায়গায় দিচ্ছে, সামনেও তারা দিবে ইনশাআল্লাহ। আমি বারবার বলছি, ইসলামী ছাত্র শিবিরকে ঠেকানোর জন্য এখানে বাম সব জোট হয়ে গেছে একসাথে, বাম মোর্চা। এখন তাদের তো কোনো কাজ নাই, তাদের অবৈধ কাজগুলোকে বৈধতা দেওয়ার জন্য এই দায় চাপানোর রাজনীতিগুলো তারা বারংবার করছে, এগুলো কন্টিনিউয়াসলি করছে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি। আপনারা জানেন যে দুইটা ছাত্র সংসদ বাংলাদেশে দীর্ঘদিন পরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো 19 সালে একটি হয়েছিল, সপ্তম ডাকসু ইলেকশন, কিন্তু সেটা প্রশ্নবিদ্ধ এবং প্রচুর কারচুপির নির্বাচন ছিল। ইতিমধ্যেই জিএস, যিনি তৎকালীন সময়ে অবৈধভাবে নির্বাচিত হয়েছিলেন, তার জিএস পদটাও মুলতবি করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সেটার পরিপত্র জারি করা হয়েছে। তো সেই হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পরে, 90 দশকের পরে, 35 বছর পরে এসে ডাকসু হলো, প্রায় 33 বছর পরে ডাকসু ইলেকশন হলো। এবং দীর্ঘদিন ধরে এখানে গণতান্ত্রিক চর্চা যেমন ছিল না, এবং আমাদের বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের 38 বছর ধরে এখানে কার্যক্রম নিষিদ্ধ ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং তথাকথিত পরিবেশ পরিষদ গঠন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরকে কার্যত সকল ছাত্র সংগঠন যারা গণতন্ত্রের কথা বলে, যে ছাত্র সংগঠনগুলো এখনো পর্যন্ত এক্সিস্ট করে, তারাই পরিবেশ পরিষদ গঠন করে ইসলামী ছাত্র শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করতে দেয় নাই। ইভেন ছাত্র শিবির করাটাও তো অন্যায় ছিল। তাদেরকে যে পরিমাণে আঘাত করা হতো, হল থেকে মেরে বের করে দেওয়া হতো, আবার পিটানোর পরে পুলিশে সোপর্দ করা হতো, প্রক্টর সেই কাজগুলো করতো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মারলে জরিমানা হয়, ইসলামী ছাত্র শিবির মারলে কোনো জরিমানা নাই। তো এরকম একটা সিচুয়েশনেও আদর্শ কখনো নষ্ট হয় না, আদর্শ তার নিজ জায়গা থেকেই প্রস্ফুটিত হয়। ইসলামী ছাত্র শিবির কাজ করেছে তার নিজ জায়গা থেকে আদর্শের প্রচারের কাজগুলো। ক্যাম্পাসে হয়তো আমরা অ্যাক্টিভলি কোনো ফাংশনে যেতে পারি নাই, এবং দীর্ঘ সময় ধরে জেল, জুলুম, হত্যা, নির্যাতনের কারণে আমরা ক্যাম্পাসে ফাংশনই করতে পারি নাই, কিন্তু আমাদের প্রতিটা শাখায়, বিশেষ করে আবাসিক এলাকাগুলোতে কার্যক্রম অব্যাহত ছিল, যার ফলশ্রুতিতে আমরা 5 আগস্টের পরে আমাদের সংগঠনের স্ট্রাকচারটাতে একেবারেই টোটাল স্ট্রাকচার এই 15 বছরের ট্রমাটাইজ সিচুয়েশনের মধ্যে আমরা ঠিক রাখার চেষ্টা করছি। আপনারা জানেন যে প্রতি বছর 31 ডিসেম্বর হলে ইসলামী ছাত্র শিবিরের কমিটি হয়ে যেত। সেটা খুব কঠিন সিচুয়েশনে 24 সালে যখন ইলেকশন হলো 8 জানুয়ারি, 31 ডিসেম্বর 2023 সালে ইসলামী ছাত্র শিবিরের কমিটি গঠন হয়, কেন্দ্রীয় সভাপতি পরিবর্তন হয়, নতুন কেন্দ্রীয় সভাপতি হয়। মানে যতই সিচুয়েশন খারাপ ছিল না কেন, ইসলামী ছাত্র শিবির নিয়মিত কমিটি দিয়েছে প্রতিটা জায়গায়, এবং ইউনিট পর্যায় পর্যন্ত হাজার হাজার ইউনিটে আমরা এই কমিটিগুলো দিয়েছি। তার ফলে স্বাভাবিক কার্যক্রমগুলো আমাদের চালু থাকার কারণে আমাদের মধ্যে একটা ভালো ধরনের কনফিডেন্স ছিল যে কোনো ধরনের প্রতিকূলতা মোকাবেলা করা আমাদের পক্ষে সহজ ছিল, সম্ভব ছিল। এবং বিশ্ববিদ্যালয়ে আমরা যখন ওপেন কাজের সুযোগটা পেলাম, তখন থেকেই আমরা আমাদের পূর্বের যে অ্যাক্টিভিটিস যেগুলো আমরা আবাসিক এলাকাগুলোতে করতাম, সকল অ্যাক্টিভিটিসগুলোই আমরা আমাদের ক্যাম্পাসগুলোকে ফাংশন করার চেষ্টা করেছি। এবং আমাদের সংবিধান, কর্মপদ্ধতি এগুলো দেখলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে এখানে আমাদের যে ছাত্র কল্যাণমূলক কাজের কথা আমরা বলছি, এগুলো নতুন কোনো ইনোভেটেড আইডিয়া না, বা 5 আগস্টের পরে আমদানি করা কোনো বিষয় না। এগুলো আমাদের একেবারে প্রতিষ্ঠা লগ্ন থেকে ইসলামী ছাত্র শিবির এই কাজগুলো করে। তো তারই ধারাবাহিকতায় যখন আমরা ক্যাম্পাসে এই কাজগুলো করার সুযোগ পেয়েছি, ছাত্ররা আমাদের কার্যক্রমগুলোকে অ্যাপ্রিসিয়েট করছে। দীর্ঘদিন ধরে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে ইসলামী ছাত্র শিবিরকে যেভাবে মানুষের সামনে উপস্থাপন করছে, এরা নারী বিদ্বেষী, এরা হচ্ছে রক কাটে, এরা হচ্ছে রাজাকার আলবদর, তারপর এরা দেশদ্রোহী, এই কথাগুলো শোনানো হয়েছে, এবং মেয়েরাও এতে ভীত সন্ত্রস্ত ছিল, ছাত্রীবোনরা বা হচ্ছে আমাদের ছাত্ররা যারা ছিল। 5 আগস্টের পরে আমরা আমাদের গঠনমূলক কার্যক্রমের মধ্য দিয়ে ছাত্রদের আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি, এবং অন্যরা যখন দখলদারিত্ব, সিট বাণিজ্যের দিকে আবার যেতে চাচ্ছিল, ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করা এবং খুনোখুনির রাজনীতি ফিরিয়ে আনার জন্য পায়তারা করেছিল, সেই এগেনস্টে গিয়ে ইসলামী ছাত্র শিবির যথেষ্ট পরিমাণে তাদেরকেও কল্যাণমুখী কাজের দিকে ইন্সপাইরেশন করতে বাধ্য করেছে। আপনি দেখবেন এখন অনেক ছাত্র সংগঠনগুলো আমাদের মতো করে এখন নবীন বরণ,
আয়োজন করছে, কোরআন বিতরণ প্রোগ্রামের আয়োজন করছে, কোরআন তেলাওয়াত প্রোগ্রামের আয়োজন করছে, তারা ছাত্রদের নিয়ে ভর্তি পরীক্ষায় সহযোগিতা করছে, কলম বিতরণ করছে। আমরা এই ভালো কাজের প্রতিযোগিতাই আমরা ক্যাম্পাসগুলোতে চেয়েছি। আমরা বলেছি যে আমাদের প্রতিযোগী আছে কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বী নাই, আমরা ভালো কাজের ক্ষেত্রে পরস্পরের সাথে প্রতিযোগিতা করব। তো ছাত্র দল হোক, তারপরে ইসলামী ছাত্র আন্দোলন হোক, অন্য সকল ছাত্র সংগঠন মিলে যদি আমরা প্রতিযোগিতা করে ক্যাম্পাসে ভালো কাজ করতে থাকি, লিডারশিপও গ্রো আপ করবে, ক্যাম্পাসের এনভায়রনমেন্টটাও চেঞ্জ হয়ে যাবে। এই থিমটা যারা অ্যাডাপ্ট করতে পারে নাই 5 আগস্টের পরে এবং মনে করছে দখলদারিত্বের রাজনীতি করে, ট্যাগিংয়ের রাজনীতি করে, বুলিংয়ের রাজনীতি করে সাস্টেইন করা যাবে, তারা আসলে ভুল আইডিয়ার মধ্যে ছিল। ইসলামী ছাত্র শিবির তাদের এই জাতীয় ট্যাগিং কালচার বা হীন রাজনীতিক ফাঁদে পা না দিয়ে ইসলামী ছাত্র শিবির ছাত্র বান্ধব কর্মসূচি কার্যক্রম ক্যাম্পাসে পরিচালনা করার ফলশ্রুতিতে আমার মনে হচ্ছে ছাত্ররা আমাদের উপর আস্থা রেখেছে এবং তারা একেবারে নিরঙ্কুশ ম্যান্ডেট ইসলামী ছাত্র শিবিরকে দিয়েছে, যেটা পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগেও 7টা ইলেকশন, তার মধ্যে প্রায় 5টাতেই ইসলামী ছাত্র শিবির প্যানেল দিয়েছিল। এই 5টা প্যানেলে তৎকালীন সময়ের যে পরিমাণে আমরা রেসপন্স পেয়েছি, 5 আগস্ট পরবর্তী এর রেসপন্সটা আরও অনেক ভালো পেয়েছি। এখানে 2টা বিষয় কাজ করছে। একটা হচ্ছে গভর্নমেন্ট হচ্ছে নিউট্রাল, ইন্টারিম গভর্নমেন্টের কথা বলছি। এখানে কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ শতভাগ করাটা খুব কঠিন একটা ব্যাপার ছিল। আর দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে মানে দীর্ঘ সময় ধরে যখন ছাত্র সংসদ আগে হতো 90-এর দশকের আগে, তখন মিডিয়া একচ্ছত্রভাবে ছাত্র শিবিরের এগেইনস্টে প্রোপাগান্ডা রেডি করতো, যার প্রতি উত্তর দেওয়ার মতো যথেষ্ট মিডিয়া আমাদের হাতে ছিল না। যদিও এখনো সেরকম মাধ্যম আমাদের নাই, তবে সোশ্যাল মিডিয়া এখানে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আমাদের কোনো কিছু হলে আমরা সোশ্যাল মিডিয়ায় কথা এক্সপ্রেস করতে পারছি, ছাত্রদের সাথে কথা নিয়ে যেতে পারছি এবং মেইন স্ট্রিমের মিডিয়াও সেইখান থেকে সোর্স নিয়ে তারপরে তাদের নিউজ করতে হয়েছে। মিডিয়া অ্যাটেনশনটা যখন আমরা পেয়েছি আমাদের কাজগুলো ছাত্রদের কাছে, তখন প্রাণবন্ত হয়েছে। 1 বছরের ব্যবধানেই তারা আমাদের উপরে আস্থা রাখতে পেরেছে এবং আমরা বিশ্বাস করি এই কার্যক্রমই যে ইসলামী ছাত্র শিবির করে এটা বাংলাদেশের সকল ছাত্ররা ইতিমধ্যেই বুঝতে পেরেছে, যার ফলে আমরা এটা আশাবাদী যে সামনে যে চাকসু ইলেকশন হতে যাচ্ছে বা জাহাঙ্গীর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু হতে যাচ্ছে বা অন্য অনেক বিশ্ববিদ্যালয়ে যকসুর ডেট দিল, আমরা আশাবাদী যে সেখানেও ইসলামী ছাত্র শিবির খুব ভালো ফলাফল করবে। আমাদের শুরু থেকেই একটা স্লোগান ছিল, দেখেন একটা মহল এই ছাত্র সংসদ নির্বাচন চায় নাই, যেমন এটা বন্ডুল করার জন্য অনেক কনস্পাইরেসি করছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র সংগঠনের সেকেন্ড ব্যক্তি গিয়ে বলে কিসের জাকসু, খুবই স্ল্যাং একটা ব্যবহার করে বলছে জাকসু টাকসু এগুলো কিছু হবে না, কিন্তু জাকসু তো হয়েছে। এটা কনস্পাইরেসি করছে, লাস্ট মুহূর্তে তারা এই নির্বাচন বয়কট করলো, কোনো ধরনের অজুহাত দেওয়ার মতো ছিল না, লেইম এক্সকিউজ দিয়ে বয়কট করছে। অথচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসি হচ্ছে সাদা দলের সভাপতি, নির্বাচন কমিশনে যারা ছিল সবাই বিএমপি ব্যাকড, এরপরে হচ্ছে মেকানিজমের সাথে টোটাল ইলেকশনের কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল সবাই হচ্ছে বিএমপির। সেখানে আমি যদি তারা হচ্ছে ইলেকশন বয়কট করে তো বিসির বিরুদ্ধে তাদের আন্দোলন করা উচিত ছিল বিসির পদত্যাগের দাবিতে, কিন্তু তারা সেটা করে নাই। কারণ হচ্ছে ম্যানটা হচ্ছে তাদের ম্যান 40 ঘন্টা ধরে 8,000 ভোট গুনতে তাদের সময় লাগছে। এটা জাতীয় ইলেকশন বা পৃথিবীর কোনো ইতিহাসে এরকম আছে কিনা আমার সন্দেহ আছে যথেষ্ট। প্রচুর গড়িমসি করছে প্রিজাইডিং অফিসাররা, তারা ইলেকশন শেষ এরপরে ব্যালট বাক্স রেখে রাতে চলে গেছে সবাই ঘুমাতে। ইলেকশনের প্রচন্ড পরিমাণে এটা বানচাল করার জন্য রিট করা হয়েছে, এটা যাতে ভোট গণনা ঠিক মতো না হয় সেজন্য কনস্পাইরেসি করা হয়েছে। আলহামদুলিল্লাহ ছাত্ররা দাঁড়িয়েছিল, জুলাইয়ের চেতনা যারা ধারণ করে তারা নতুন বন্দোবস্তের কথা বলেছে এবং প্রশাসন এখানে যথেষ্ট পরিমাণে প্রেশার ফিল করে সঠিকভাবে ইলেকশনের ভোট গুনে রেজাল্ট দিতে বাধ্য হয়েছে। সত্যতা ওরা যারা অভিযোগটা করে তাদের কাছে তো প্রমাণ থাকলে প্রমাণ দিতে বলবো আমরা। আমাদের ধারণা তারাই বেশি খরচগুলো করছে। ইসলামী ছাত্র শিবিরের আয়ের সোর্স যা, সেই লিমিটেড জায়গা থেকে একটা নির্বাচন করতে গেলে ন্যূনতম একটা কস্টিং আছে। এমন নয় যে আমরা কোনো ধরনের খরচ ছাড়াই এই ইলেকশন করে ফেলছি। প্রতিটা ক্যান্ডিডেট যারা ছিল তাদের লিফলেট ছাপাতে হয়েছে, প্রাথমিক পর্যায়ে ফেস্টুনের কার্যক্রম পরিচালনা করতে হয়েছে। তো একটা নির্বাচন করতে গেলে যে খরচটা ন্যূনতম হয়, অতিরিক্ত খরচ করা হয়েছে ইসলামী ছাত্র শিবির করছে এরকম তো কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না, বা এর কোনো স্কোপও আমাদের হাতে ছিল না। আমাদের এত বিশাল অঙ্কের টাকা কোথাও থেকে আমরা ডোনেশনও পাই না। সুতরাং আমাদের আয়ের সোর্সটা লিমিটেড, শুধু শুভাকাঙ্ক্ষীদের দান। বিশ্ববিদ্যালয়ে যারা অ্যালামনাই ছিল তারাও তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, যেটা প্রয়োজন সেই আলোকেই মূলত এই ইলেকশনে তাদের রাজনীতি। দেখবেন 2টা রাজনীতি তারা করে, একটা হচ্ছে মিথ্যাচারের রাজনীতি আর দায় চাপানোর রাজনীতি।
প্রমাণ ছাড়া মিথ্যাচার করা এটা তাদের স্বভাব, এবং কোনো কিছু ঘটার আগেই তারা দায় চাপিয়ে দেয় একেবারে, হ্যাঁ এটা ঘটছে তাহলে এটা ছাত্র শিবির ঘটাইছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন তারা ব্যর্থ হয়েছে এবং প্রশাসন সুষ্ঠুভাবে ইলেকশনটা, মানে কিছু ছোট্ট অনিয়ম ছিল, অধিকাংশ ক্ষেত্রে সুষ্ঠু ইলেকশন তারা উপহার দিতে পেরেছে। এই ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও তারা আশঙ্কার জায়গা থেকে নানা ধরনের এলিগেশন সামনে নিয়ে আসছে। অভিযোগ কেন? এগুলো তো নীতিমালার বাইরে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইলেকশনের যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা বা আচরণবিধি লঙ্ঘন হবে যদি কোনো প্রার্থী অন্য কোথাও অর্থ খরচ করে বা হচ্ছে তাদেরকে খাওয়ায় বা হচ্ছে মানে সাধারণ ভোটারদের প্রলুব্ধ করার চেষ্টা করে। তাহলে এগুলো যেহেতু করা হচ্ছে সেগুলো প্রমাণ জমা দিবে এবং সেই প্রমাণের আলোকেই প্রশাসন সেখানে ব্যবস্থা গ্রহণ করবে। আমরা এইগুলোর ব্যাপারে তো সবসময় স্বচ্ছ এবং সবসময় কথা বলছি যে অনিয়ম হলে, যে অনিয়ম করেছে, আইন ভঙ্গ যে করেছে তার শাস্তি অবশ্যই হতে হবে। এর ব্যাপারে কোনো সাফাই গাওয়ার কোনো স্কোপ আমাদের নাই। সুতরাং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কথাটা বলছে এটা তার মন গড়া, ভিত্তিহীন এবং বানোয়াট কথা। এই জাতীয় কথাগুলো তারা এর আগেও অসংখ্যবার বলছে। আমরা এগুলোর প্রত্যুত্তর দিতে পছন্দ করি না। মিথ্যাচারের জবাবগুলো ছাত্ররাই দেয়, যেটা বিভিন্ন জায়গায় দিচ্ছে, সামনেও তারা দিবে ইনশাআল্লাহ। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে ছাত্রলীগের কথার সাথে ছাত্র দলের কথা অনেক কিছুই মিলে যায়। তো এই মিলে যাওয়াটা আসলে কিসের লক্ষণ সেটা তো সাধারণ মানুষদের কাছে প্রস্ফুটিত হয়। ছাত্রলীগের কথাগুলোর সাথে যখন সিংহভাগ তাদের আচরণ এবং কথাগুলো মিলে যায় তখন তো ছাত্ররা তাদের উপর আস্থাহীন হয়ে পড়ে, যেটা হচ্ছে স্বাভাবিক অবস্থায়। আমরা আশা করি এই জাতীয় কাজগুলো থেকে তারা বিরত থাকুক। ছাত্রলীগের সভাপতি এতদিন খোঁজ নাই, এখন তাদের সুরে সুর মিলিয়ে মূলত যারা নির্বাচিত হয়েছে, স্টুডেন্টদের ম্যান্ডেট পেয়ে ভিপি হয়েছে, জিএস হয়েছে বা ইসলামী ছাত্র শিবিরের 23টি পদে 28টির মধ্যে বিজয় অর্জন করেছে, তারা যাতে সুষ্ঠুভাবে ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনা করতে না পারে এজন্য নতুন বয়ান দাঁড় করানোর এখন তারা চেষ্টা করছে। এবং বিভিন্নভাবে দেখবেন বিভিন্নভাবে কথাবার্তা বলার চেষ্টা করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির তো কাজ করতে পারছে, হলগুলোতে তারা থাকছে লুকিয়ে নানা ধরনের কথা বলতে পারে। তা আমাদের কথা হচ্ছে ইসলামী ছাত্র শিবির থাকতে পারছে, তারা কি করছে? তাদের তো ইসলামী ছাত্র শিবিরের তো যে পরিমাণে কমিটি দিয়েছে বা যে পরিমাণে এক্সপোজ হয়েছে ইসলামী ছাত্র শিবির কার্যক্রম পরিচালনা করতে গিয়ে, তাদের তো দেখছি 300-400 জনের কমিটি, হল কমিটি দিয়ে ফেলছে। তো এই লোকগুলো তারা এতদিন কোথায় ছিল? তাদের মিছিল করলে তো 15 জনের বেশি আমরা 15 বছরে কখনো দেখিনি। তাহলে বাকি লোকগুলো নিঃসন্দেহে হলে ছিল, তাদের নিঃসন্দেহে তাল মিলিয়েছিল এবং অসংখ্য লোককে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদের কমিটি দেওয়ার পরে তাদেরকে বহিষ্কার করছে। অনেকের নামেই এলিগেশনগুলো আসছে। সুতরাং এইগুলো মানে দায় চাপানোর কাজগুলো ছাত্রদল যেটা করছে, এটাকে আবার বৈধতা দেওয়ার জন্য ছাত্রলীগ তাদের সাথে একসাথে মেলার চেষ্টা করছে। এবং এই দুইটা যখন একসাথে মিলে যাচ্ছে তার মানে ইন্টেনশনটা খারাপ। আমি বারবার বলছি ইসলামী ছাত্র শিবিরকে ঠেকানোর জন্য এখানে বাম সব জোট হয়ে গেছে একসাথে, বাম মোর্চা। এমনি জিজ্ঞাসা করলে একটা বাম সংগঠনের দায় আর একটা বাম সংগঠন নেয় না। ইউনিয়নের কথা বললে বলে না ওটা মৈত্রী করছে, মৈত্রীর কথা বললে ফেডারেশন করছে। কিন্তু আবার যখন কোনো ইলেকশন হয়, কোনো আন্দোলন হয়, 12-13 সংগঠন একসাথে হয়ে যায়। বাম সংগঠনগুলো সবই একই ফিলোসফি, একই দর্শন, কিন্তু ভাগ হয়ে যায়। কারণ কোনো মিটিংয়ে আসলে এই 12টা কণ্ঠস্বর যখন তারা উঠায় তখন যে কোনো কিছুর বিরুদ্ধে একটা বড় ধরনের মব ক্রিয়েট করতে পারে তারা। এই মবক্রেসির রাজনীতি তারা করে, আর এদের সাথে যুক্ত হয়েছে এই ছাত্রদল। অথচ এই বামদের একটা বড় অংশের সাথে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে গলায় গলা মিলিয়ে তারপরে রাজনীতি করছে ছাত্রলীগ। তো এগুলো তো আমরা দেখতে পাচ্ছি। এবং নতুন বাংলাদেশের এই বন্দোবস্তে দেখবেন বাম মোর্চার যিনি ভিপি ক্যান্ডিডেট হয়েছেন 68টা ভোট পেয়েছেন। এটা কিসের লক্ষণ? 68টা ভোট এই 30,000 স্টুডেন্টের মধ্যে পাওয়াটা, এটা নিঃসন্দেহে তাদের রাজনীতি মানুষ শতভাগ পরিহার করেছে। এই জায়গা থেকে তাদেরকে বিরত থাকতে হবে। এবং ফরহাদের ব্যাপারে যেটা বলা হয়েছে, ও বারবার এটাকে ডিবাঙ্ক করার জন্য চেষ্টা করছে। ফরহাদের অভিযোগ যে ছেলেটার নামে, সেই ছেলে নিজেই এসে অনলাইনে, এরপরে সে কয়েক দফা ভিডিও কলে, এরপরে সে লাইভে এসেও সে বলছে যে আমি হচ্ছে সেই ফরহাদ, এসএম ফরহাদ, যাকে ওইখানে কমিটিতে দেওয়া হয়েছে। এবং ফরহাদও খুব বোল্ডলি বলছে ছাত্রলীগের কোনো কমিটিতে আমি ছিলাম না। শুধুমাত্র একটা নাম দেখানো ছাড়া আর কোনো জায়গায় কোনো প্রমাণ তো ফরহাদের তারা দিতে পারে নাই। তাহলে একটা নাম ইনপুট করার কারণে এত কথা বলছে, আর তাদের কমিটিতে হাজার হাজার নাম ইনপুট, 199টা
এরকম কেস আমরা পেয়েছি। বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের কমিটিগুলো তারা দিচ্ছে, এলাকাগুলোতে চাঁদাবাজির সাথে ছাত্রলীগ যুক্ত হয়ে যাচ্ছে। এই ছাত্রলীগ পুনর্বাসনের ফ্যাক্টরি হয়ে গেছে এখন ছাত্রদল। এই যে ফ্যাক্টরিটাকে বৈধতা দেওয়ার জন্য এখন দায় আরেকজনের ঘাড়ে চাপাতে হবে। ইসলামী ছাত্র শিবির কখনো তাদের কোনো মানে অফেন্সগুলো নিয়ে অযাচিত চর্চা করে না। ইসলামী ছাত্র শিবিরের নিজস্ব এজেন্ডা আছে, প্রচুর পরিমাণে এজেন্ডা নিয়ে আমাদের ওয়ার্ক করতে হয়, কাজ করতে হয়। তো এখন তাদের তো কোনো কাজ নাই, তাদের অবৈধ কাজগুলোকে বৈধতা দেওয়ার জন্য এই দায় চাপানোর রাজনীতিগুলো তারা বারংবার করছে, এগুলো কন্টিনিউয়াসলি করছে। আমরা বারবার তাদের আহ্বান জানাইছি এই থেকে বিরত থাকেন, না হলে ছাত্র সমাজ এটাকে গ্রহণ করছে না। ডাকসু নির্বাচনের পরপরই আমরা মানে ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই আমাদের কিন্তু কার্যক্রম শুরু হয়েছে এবং প্রাথমিক পর্যায়ে আমাদের যেটা কার্যক্রমের অংশ ছিল যে যারা নির্বাচন করেছে পরাজিত হয়েছে, যারা বিজয়ী হয়েছে তারা এই পরাজিত বা বিজিতদের কাছে কাছে যাবে, তাদেরকে বুকে টেনে নেবে এবং বিশ্ববিদ্যালয় একটা পরিবারের মতো। ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল বিজয় অর্জন করেছে মানেই বিশ্ববিদ্যালয়ে শুধু ছাত্র শিবির কাজ করতে পারবে, অন্যরা পারবে না, এই জাতীয় বাজে ইন্টেনশন আমাদের মধ্যে কখনোই নাই। আমরা বিশ্ববিদ্যালয় আমাদের একটা শাখা এবং বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছে সকল শিক্ষার্থী হচ্ছে তারা একটা পরিবার। এই পরিবারের ভালো এবং মন্দ দেখভাল করার জন্যই মূলত ইসলামী ছাত্র শিবিরের উপরে আস্থা রেখে তারা ভোটাধিকার প্রয়োগ করছে। কোনো দলীয় পারপাস বা এজেন্ডা বাস্তবায়নের জন্য ক্যাম্পাসে এই ম্যান্ডেট ইসলামী ছাত্র শিবিরকে কেউ দেয় নাই। সুতরাং আমরা মনে করি আমাদের শিক্ষার্থী বান্ধব যে ইশতেহারগুলো আমরা দিয়েছিলাম এবং অন্যরা যা ইশতেহারগুলো দিয়েছিল, ইশতেহারের মধ্যে ভালো যেই বিষয়গুলো নেওয়ার মতো রয়েছে, অনেক ক্রিয়েটিভ আইডিয়াগুলো তারা ইনোভেট করছে। প্রচারণায় যে ধরনের ক্রিয়েটিভিটি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা দেখিয়েছে এটা খুবই মানে চার্মিং এবং ন্যাশনাল ইলেকশনেও দেখবেন এর একটা চমৎকার প্রভাব পড়া শুরু করছে এবং ইতিমধ্যেই মানুষও তাদের এই ইলেকশনের ক্যাম্পেইন থেকে অনেক কিছু আশা করি নেওয়া শুরু করছে বা নিবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা যে ইশতেহারগুলো দিয়েছে আমরা এটা অ্যাকোমোডেট করার চেষ্টা করব। যারা হচ্ছে পরাজিত হয়েছে তাদের সাথে আমরা বুকে টেনে নিয়েছি। আমাদের এই পরিবারটা ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী বান্ধব একটা ক্যাম্পাস, একাডেমিক একটা অ্যাফিলিয়েটেড ক্যাম্পাস গড়ে তোলার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।